নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। রংপুরে বেহাল রাস্তা ও জমা জলে নাজেহাল জনগণ, তীব্র বিক্ষোভ। শব্দ দূষণের অজুহাতে মসজিদ থেকে মাইক খুলে নেওয়া গ্রহণযোগ্য নয়, বললেন শারিমুল হক। আউলিয়া বাজারে গাড়িতে আচমকা আগুন, তীব্র আতঙ্ক। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। উধারবন্দের রংপুর মধুরাপুলে বেহাল সড়ক, ধুলো ও জমা জলের স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। চলমান ব্রিজ নির্মাণকে স্বাগত জানালেও অবিলম্বে রাস্তা সংস্কার ও কার্যকর নিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা। বড় গর্তের কারণে দুর্ঘটনা ও ধুলোয় অতিষ্ঠ জনজীবন। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা এখানে এই প্রতিবাদে জড়ো হয়েছি। আপনারা জানেন এখানে দীর্ঘদিন ধরে গত 1 বছর ধরে এই যে ভারতমালা প্রজেক্টের কাজ চলছে, এই ওভারব্রিজ নির্মাণ চলছে। তো তার দরুন এখানে যে পাশের যে রাস্তাটা আছে এটা ভিআইপি সড়ক, হ্যাঁ, তার মধ্যে এইবারে এটা আবার এই শিলচর কর্পোরেশনেও যুক্ত হয়েছে 3 নম্বর ওয়ার্ড। তো এখানের যে রাস্তার বেহাল দশা, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। দ্বিচক্রযান বিশেষত প্রতিদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে। প্রতিদিন অনেকটা অ্যাক্সিডেন্ট, এখানে বাইক নিয়ে মানুষ পড়ে যাচ্ছে, গাড়ির নিচ ভেঙে যাচ্ছে, এইরকম সমস্যা হচ্ছে। তারপর এখানে একটা কমার্শিয়াল এরিয়া। তো এই যে রৌদ্র দেওয়ার পর এই ধুলোর ঝড়ে মানুষ মানে বসে থাকা, দোকানে বসে থাকা মানুষ চলাচল করা মুশকিল হয়ে যায়। একটা গাড়ি যাওয়ার পর পিছন দিক অন্ধকার হয়ে যায় ধুলায়, মানে এত ধুলোর ঝড় উঠে। তারপর বাচ্চারা যাওয়া আসায় এত সমস্যা, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে এই ধুলোর ঝড়ে। মানুষ তো বসতেই পারছে না এখানে, মানে এত কষ্ট করে মানুষ চলতে হচ্ছে। আর বৃষ্টি হলে কাদায় কর্দমাক্ত হয়ে যায়। আপনারাই জানেন সবাই, আপনারা তো যাওয়া আসা করেন, রাস্তার ও হালটা দেখছেন। তার উপরে এই যে ভিআইপি রোড, এখানে এয়ারপোর্টের রাস্তা, হ্যাঁ, বারে থেকে যত ভিআইপিরা আসেন, সবাই আসেন, মন্ত্রী সবাই তো এই রোড দিয়ে যান, প্রশাসনের বড় বড় কর্তারা। তারপরেও কেন এই সড়কটা সংস্কার হচ্ছে না, দীর্ঘ বছর থেকে এইরকম রাখা হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি না। তো আমাদের এই দাবিটা হলো এখানে অতি সত্বর যেন এই সড়কটা সংস্কার করে দেওয়া হয়। মসজিদের মাইক নিয়ে শব্দ দূষণের কথা বলা হলেও এর অজুহাতে মাইক খুলে নেওয়া হলে প্রশ্ন উঠবেই। হাইলাকান্দিতে আয়োজিত এক মাহফিলে এমন মন্তব্য করেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত শারিমুল হক লস্কর। পাশাপাশি মসজিদের মাইক ও শব্দ দূষণ ইস্যুতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। কোনো সম্প্রদায়কে বারবার টার্গেট না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আগামী 26 আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের অনুরোধ জানিয়েছেন শারিমুল হক লস্কর। কমিটির সেক্রেটারি সেলিম মিয়া তাই আনছো ওলা এখন টাইটও আচ্ছা হরো টাইট কোনো বাধা নাই, যত টাইট হইব অত বালা, যত টাইট হইব অত বালা। আমরা যে গো আছে আমরা এগুলো করব, আমরা এগুলো বিশ্ব শান্তির লাগে করি। আমরা নবী শান্তির প্রতীক, বিশ্ব শান্তির লাগে আমরা এগুলো করি যাই। আর এই শান্তিটা আমরা চাই, আমরা অশান্তি চাই না। যদি অশান্তি চাইতাম তো অতটা তুমি কেন খরগায়ের মাঝে হইল নে মসজিদটা কি মাইক খুলিয়া লইয়া যারা গিয়ে আমরা পয়সার মাইক, আমরা পয়সার মাইক তুমি খুলি লইয়া যারা গিয়া যদি অশান্তি করতাম আর কোনটা না পারলে তোমার লগে লড়াই করি বললাম না। আমরা অশান্তি চাই না, শান্তির প্রতীক আমরা তুমি কেন মানা লাগবো। শান্তি যে আমরা চাই এবং আমরা যে মুসলমান শান্তির প্রতীক মানা লাগবো। সেলা যে সময় তুমি যেগু গো হাসায় মিশায় তৈগু হয়েছে আমরা মানছি। আমরা মাইক খুলি নেড়াই গিয়া খিতা বলে শব্দ দূষণ, মাইক খুলি না নিয়ে আপনি কো না বলে শব্দ দূষণ হব, কমাইয়া দেও মাইক তো হয়ে যাব। মাইক তো খুলি নিবার কথা না বা খুলাইবার কথা না। তাও এটাও চলুক, প্রত্যেক জুলুমর এক শেষ আছে, প্রত্যেক জুলুমর এক শেষ আছে, কোনো অসুবিধা নাই। আপনার
আমরা নমাজের কত সময় লাগে, ম্যাক্সিমাম 5 মিনিট লাগে, 5 মিনিট। জনজার নমাজ হোক, ঈদের নমাজ হোক, ঈদ নমাজ ইউপি বাদী আপনার সড়কের নমাজ পড়তে দেন না, মানুষের অসুবিধা হইব। কিন্তু বাকি কাবারিটা ফালাইটা হরেন কোনো অসুবিধা হয়, কোনো অসুবিধা। শিলচর সোনাই রোডের আউলিয়া বাজারে আজ পার্কিং করে রাখা একটি বুলেট মোটরসাইকেলে আচমকা আগুন লেগে পাশের একটি সুইফট ডিজায়ার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের ধারণা, চালকরা পাশের কোনো পরীক্ষা কেন্দ্রে যাওয়ায় সে সময় গাড়িগুলোর আশপাশে কেউ ছিলেন না। আকস্মিক এই অগ্নিকাণ্ডে গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইয়াসি ও প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে শিলচর অসম মণিপুরী কলা একাডেমিতে বিনামূল্যে চক্ষু ও শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। চৌধুরী আই হসপিটালের চিকিৎসকদের সহায়তায় আয়োজিত শিবিরে ৭৫ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে গুরুতর ছানি শনাক্ত ১৪ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। আজকে আমরা ইউথ সেকেন্ড সোশ্যাল লেভেলসের পক্ষ থেকে এখানে বৃহত্তর মালুগাম এলাকার মণিপুরি পাড়া কলা একাডেমি, মণিপুরি কলা একাডেমি অসম মণিপুরি কলা একাডেমিতে আমরা আজকে চক্ষু পরীক্ষা শিবির করছি। এবং ইউথ সেকেন্ড সোশ্যাল লেভেলসের যে মোটিভটি নিয়েছে জিরো ক্যাটারেক্ট ভিশন, সেটাকে সফল করার জন্য আমরা মাসে প্রায় 2-3টা ক্যাম্প আমরা করে থাকি জায়গায় জায়গায়। আজকে আমরা এসেছি, সকাল থেকে ক্যাম্পটি চলছে। এখন অবধি 50-এর উপরে লোকেদের চক্ষু পরীক্ষা করা হয়ে গেছে, আরও এখন দিন বাকি আছে পুরো, এবং 10 জনের ছানি শনাক্ত অলরেডি হয়ে গেছে। আমরা চেষ্টা করছি, আমরা সারাদিন লোকেরা আগমন চলছে এবং ওনাদের আগমনেই আমাদেরকে সফল হবে এবং আশা করি আমাদের জিরো ক্যাটারেক্ট ভিশনের দিকে আমরা অগ্রসর হব। আমাদের সাথে সহযোগিতায় রয়েছেন প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট, যেটা চৌধুরী আই হসপিটাল, যা আমাদের এখানে যেই পেশেন্টদের আজকে ছানি শনাক্ত হয়েছে ওনাদেরকে ধাপে ধাপে আলাদা আলাদা ডেট দেওয়া হবে এবং সেই ডেট অনুযায়ী ওনারা সেখানে গিয়ে ফ্রিতে চক্ষু পরীক্ষা এবং চক্ষু অপারেশন করা হবে ফ্রিতে। চৌধুরী আই হসপিটাল, যেটা প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে আছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স, সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার, 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। সক্ষম যুব, দৃঢ় ভারত স্লোগানকে সামনে রেখে আসাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যালয়ে 9ম ও 10ম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। জেলা আইন সেবা কর্তৃপক্ষের সহযোগিতায় ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের লিগাল এইড ক্লিনিকের উদ্যোগে আয়োজিত এই শিবিরে শিক্ষার্থীদের মৌলিক অধিকার, সাইবার নিরাপত্তা ও কিশোর ন্যায় বিচার সম্পর্কে সচেতন করা হয়। 4 লেন রাস্তার কাজের জন্য শিলচর তারাপুর ইএনডি কলোনির পুরনো শনি মন্দির ভেঙে পড়ার পর সরকারি জমিতে নতুন মন্দির গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল নির্মাণস্থল পরিদর্শন করে মন্দির কমিটির সঙ্গে বৈঠক করেন প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক তহবিল ও কমিটির যৌথ অর্থে
এই মন্দির নির্মিত হবে। পরিদর্শন শেষে স্থানীয় দুর্গা মণ্ডপে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং তিনি এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আমাদের প্রাক্তন পৌর কমিশনার ঝলক চক্রবর্তী সহ আমাদের শিলচর শহরে ভারতীয় জনতা পার্টির যারা ওয়ার্ড কমিশনার ছিলেন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করেছেন যে 5 বছর তারা কমিশনার ছিলেন, এই কমিশনার পিরিয়ডে যতটুকু পারা যায় কাজ করার জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ঝলক চক্রবর্তীও সময় সময় আমার সাথে কথা বলেছেন, বলে আমরাও চেষ্টা করেছি এই ওয়ার্ডটাকে সুন্দর করার জন্য। আগামী দিনে আমি এটা বলতে পারি যে পৌরসভা নির্বাচন এই 2-3 তারিখের মধ্যে সেপ্টেম্বরে সেটা ডিক্লেয়ার হবে, আমি যতটুকু সরকার থেকে জানতে পেরেছি। আর মহালয়ার আগে আমাদের ইলেকশন শেষ হয়ে কাউন্টিংও শেষ হবে। তার মানে কি নতুন যে বোর্ড আসবে সেই নতুন বোর্ড পুজোকে সেলিব্রেশন করবে। তো এটা অত্যন্ত আমাদের জন্য সুখবর। আর আমি আশা রাখি আগামী দিনে এই যে বোর্ড হবে বা এখান থেকে যিনি কাউন্সিলর হবেন, আগামী দিনে যিনি মেয়র হবেন, তার নেতৃত্বে এই যে 28 নম্বর ওয়ার্ড, এখানে আমি থাকি না থাকি সেটা ব্যাপার না, আমি আপনাদেরকে এটা কথা দিতে চাই আজকের দিনে 28 নম্বর ওয়ার্ড, পুরনো 28 নম্বর ওয়ার্ড, এটা নতুন 13 নম্বর ওয়ার্ড, এটা যদি একটা মডেল ওয়ার্ড হয়, যার জন্য আমার সব সময় নেশটা এটার মধ্যে থাকবে। আজকের দিনে এখানে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে এই আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতি মুহূর্তে এই ওয়ার্ডের জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাব, সেটা প্রাক্তন বিধায়ক হিসেবে হোক, যেভাবেই হোক। যাই হোক, এখানে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার 100তম জন্মবার্ষিকী উদযাপনে শিলচরের ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে শুরু হলো ব্যতিক্রমী শিশু সঙ্গীত প্রতিযোগিতা। 14টি বিধানসভা থেকে নির্বাচিত প্রায় 100 জন ক্ষুদে শিল্পী এতে অংশ নিয়েছে। আগামী 7 সেপ্টেম্বর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে প্রতিযোগিতার ফাইনাল এবং 8 সেপ্টেম্বর বঙ্গভবনে বিজয়ীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভূপেন হাজরিকার অমর সৃষ্টি নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। সুন্দর অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে, এতদিন চলে আমাদের সাংস্কৃতিক জগতের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, আজকের দিনে যারা প্রতিনিধি যারা উপস্থিত হয়েছে, সবাইকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিধায়কের তরফ থেকে সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে কিন্তু ভালো লাগছে যে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার 100তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ এখানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুজোর প্রতিযোগীরা অংশগ্রহণ করবে ও তার থেকে যারা প্রতিযোগিতা যারা জয়লাভ করবে বিভিন্ন বিভাগে, তাদেরকে আগামী দিনে বৃহত্তর পরিসরে তাদের পৌঁছানো হবে। সুন্দর অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান। ভূপেন হাজারিকে জানার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, এবং এখানে যে সমস্ত সংগঠন সেটাকে অগ্রণী ভূমিকা নিয়ে আগামী দিনে মাদকের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। গতকাল সন্ধ্যায় গোপন সূত্রের খবরে এক অভিযানে শহরের 16 নম্বর ওয়ার্ড থেকে হাতে নাতে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম আব্দুল জলিল লস্কর। তার বাড়ি হাইলাকান্দি শহরের 5 নম্বর ওয়ার্ডে। ধৃত ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। হচ্ছে এই যে গ্লোবাল স্কুলের রাস্তাটা কমপ্লিট হওয়ার পর থেকে মানে আমি সোলার লাইটও লাগাই দিয়েছিলাম, কিন্তু সোলার লাইটটাই কে বা কাহারা ভাঙছে ঢিলে গিয়ে। ভাঙার পরে এখানেও বিভিন্নভাবে অসামাজিক কার্যকলাপ চলে। যেমন মদও খায় রাস্তার মধ্যে বইয়া। ডাক্তারও কিন্তু আমি খবর পাইছি, এরপর আমি থানায় জানাইছি, আমার সরকারে জানাইছি। তারা বিশেষ করে ভালো পদক্ষেপ রয়েছে, তারা কন্টিনিউ এদিকে পেট্রোলিং মারে। আজকে তারা আমার ডাকি আনছে করে ধরছে। এরপরে গিয়া থেকে কেন একটা মানুষের ড্রাগস নিয়ে এদিকে যাওয়াত লাগছে, ধরছে তাকে। ওইটা সব আইসে থানা। কয় নম্বর ওয়ার্ড দাদা? 16 নম্বর ওয়ার্ড, গ্লোবাল স্কুলের রাস্তাটা। আপনার নাম? মিটু দেবনাথ। আমার মিসেস এই ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার সুমিতা দেবনাথ। গণের এখন থানায় পুলিশ তারা গণের মোটামুটি 60-70 হইব। শেষ করার আগে ইস্টার্ন বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার।
রংপুরে বেহাল রাস্তা ও জমা জলে নাজেহাল জনগণ, তীব্র বিক্ষোভ। শব্দ দূষণের অজুহাতে মসজিদ থেকে মাইক খুলে নেওয়া গ্রহণযোগ্য নয়, বললেন শারিমুল হক। আউলিয়া বাজারে গাড়িতে আচমকা আগুন, তীব্র আতঙ্ক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।